বেশ শক্তভক্ত এবং i54 এর সার্টিফিকেশন নিয়ে নতুন ফোন মার্কেটে চলে আসছে Realme C61। এই ফোনটির কিন্তু ভালো দিক এবং খারাপ দিক দুটো দিকই রয়েছে। এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তার আগে একটি কথা বলবো, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমরা নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পান। সো লেটস গো অন। রিয়ার প্যানেলটি পলিকার্বনেটের তৈরি, তবে রিয়ার প্যানেলে এক ধরনের প্যাটার্ন টাইপের ডিজাইন দেওয়া হয়েছে, যার কারণে দেখতে খুবই সুন্দর লাগছে। এবং রিয়ার প্যানেলের উপর একটি গ্লাসের মতো আবরণ দেওয়া রয়েছে। ফোনটির দুটি কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, স্পার্কেল গোল্ড এবং ডার্ক গ্রিন। সাথে রয়েছে 6.74 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। তবে ওয়েট 188 গ্রাম কিন্তু খুবই কম, লাইট ওয়েট, এবং থিকনেস কিন্তু অনেকটাই কম ভাই, 7.8 মিলিমিটার, 1 মিলিমিটারও কিন্তু কম। সো থিকনেস এবং ওয়েট কম হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপ ডাউন বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম ট্রে, যাতে আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে কিছুই নেই, এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং 3.5 mm এর একটি হেডফোন জ্যাক। ফোনটিতে Realme এর পাশাপাশি কিন্তু অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14। এবং এই ফোনটিতে কিন্তু ভাই 6GB র্যামের সাথে সাথে কিন্তু আরও আপ টু 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন। সব ভার্চুয়াল র্যাম ব্যবহার করলে গেমিং স্পিডটা অনেকটাই বুস্ট হয়, আপনারা সকলে হয়তো বা জানেন। যারা গেমিং করেন তাদের ভার্চুয়াল র্যামটা খুবই প্রয়োজন হয়। এবং ইউআই নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ইউআই কিন্তু খুবই স্মুথ ছিল, ইউআইতে কোনো প্রকার কোনো ল্যাগিং জনিত ইস্যু মিলেনি। তবে কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, কিছু ব্লুটুথ অ্যাপস আছে যেগুলো আপনারা চাইলেই আনইনস্টল করে ফেলতে পারবেন। তবে এটা স্বাভাবিক, যে কোনো ইউআইতে কিন্তু টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস থাকে, ব্লুটুথ অ্যাপস থাকে, এগুলো আনইনস্টল করে নিতে হয়। আর যেগুলো আপনার প্রয়োজন না, অপ্রয়োজনীয় অ্যাপস, এগুলো অবশ্যই আনইনস্টল করে নেবেন, তাহলে কিন্তু পারফরমেন্সটা আরেকটু বৃদ্ধি পাবে। রিয়ার প্যানেল রয়েছে 15 মেগাপিক্সেলের একটি ডুয়াল ক্যামেরা সেটআপ, এবং ফ্রন্টে রয়েছে কিন্তু 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটি রিয়ার ক্যামেরা মেইন ক্যামেরাতে সর্বোচ্চ ভিডিও শুট করতে পারেন 1080p 30 fps, তবে কোনো প্রকার কোনো ভয়েস সাপোর্ট নেই। সো যারা ভিডিওগ্রাফি করবেন একটু সাবধানে ভিডিওগ্রাফি করবেন, যাতে হাত নাড়াচাড়া না হয়, তাহলে স্মুথ রেজাল্ট পাবেন, ভালো একটু ভিডিওর কোয়ালিটি পাবেন। তবে ভিডিওগ্রাফি করার সময় হাত যদি নাড়াচাড়া করেন তাহলে কিন্তু ভিডিওতে শেখে একটি ভাব চলে আসবে, তাহলে ভিডিওর কোয়ালিটি কিন্তু খারাপ হয়ে যাবে। তাই বলবো যারা ভিডিওগ্রাফি করবেন হাতটা নাড়াচাড়া না করে যতটা সম্ভব ভিডিওগ্রাফি করার চেষ্টা করবেন, তাহলে ভিডিওর কোয়ালিটি একটু ভালো পাবেন। এবং এই ফোনটিতে কিন্তু ক্যামেরা টু এফপিআই পেয়ে যাবেন, যার কারণে আপনারা ইন ফিউচার চাইলে জিক্যাম ইউজ করতে পারবেন। ব্যাটারি সেকশন 5000 mAh একটি বড় ব্যাটারি, এবং এটিকে চার্জ করার জন্য রয়েছে 15 ওয়াটের একটি চার্জার। তবে ভাই এখানে 15 ওয়াটের না দিয়ে অবশ্যই 18 ওয়াটের দিলেও মানা যেত। তবে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন একটানা মুভি দেখেন অথবা একটানা গেম প্লে করেন, সেক্ষেত্রে 5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.74 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে, সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। এবং ডিসপ্লে রেজুলেশন হিসেবে রয়েছে 1600x720 পিক্সেল, এবং পিক্সেল ডেনসিটি হিসেবে রয়েছে কিন্তু 260 ppi, এবং লো ব্রাইটনেস জনিত কোনো ঘাটতি মিলেনি, ইনডোরে ভালো মতো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ভালোই ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কোনো লো ব্রাইটনেস জনিত ঘাটতি দেখা মিলবে না। এবং এই ফোনটি কিন্তু অনেকটাই শক্তপোক্ত। ডিসপ্লের উপরে ফ্রন্টে ঠিক সেন্টার রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা, এখানে ওয়াটার ড্রপ না দিয়ে অবশ্য পাঞ্চল দিলে ভালো হতো। প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কিন্তু ইউনিসক T612 প্রসেসর, এটি একটি অক্টোকোর প্রসেসর, এবং এই প্রসেসরটি কিন্তু 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। এবং জিপিইউ হিসেবে ব্যবহার করেছে মালি G57, এবং আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 2,57,207। পাবজি মোটামুটি মিডিয়াম সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু মিলবে না। এবং ফ্রি ফায়ারও স্মুথলি প্লে করতে পারবেন। মোটামুটি যারা লং টাইম গেম প্লে করবেন মিডিয়াম ভাবে তারা নিতে পারেন, মোটামুটি গেম প্লে করা যাবে, বাজেট হিসেবে ঠিকঠাকই আছে। ফোনটি একটি ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং এই ভ্যারিয়েন্টটির কিন্তু র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। এবং দাম নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশ মার্কেটে এই ফোনটির দাম রয়েছে 14,999 টাকা। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে সবার প্রথমে আসে ভাই ভার্চুয়াল র্যামটা অনেক বেশি, 12GB ভার্চুয়াল র্যাম। আর আপনারা সকলেই জানেন যে ভার্চুয়াল র্যামটা যদি ব্যবহার করেন গেমিং স্পিডটা অনেকটা বুস্ট হয়, ফোনের পারফরমেন্সটা অনেকটা বুস্ট হয়। এবং এই ফোনটি দিয়ে যে কোনো গেম মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন মিডিয়াম সেটিংসে। সো এই দামে কিন্তু গেমিং পারফরমেন্সটা খুব ভালো পাচ্ছেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমে আসে ভাই ওয়াটার ড্রপ নচ। এখানে ওয়াটার ড্রপ নচ না দিয়ে যদি পাঞ্চল ক্যামেরা দিত তাহলে ভালো হতো। এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক নাই, যেটা খুবই মিস করছি। এবং এটিতে ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে 15 ওয়াটের একটি চার্জার, এখানে অবশ্য সর্বনিম্ন 18 ওয়াটের একটি চার্জার দিলেও মানা যেত। সো আজকে ছিল এই পর্যন্ত, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।